নমস্কার, প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তো আপনাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে দুজন বাচিক শিল্পী। তারা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের স্টুডেন্ট অভিনব বণিক এবং শুভম ঘোষ। তো ওদের সাথে আমরা পরিচয় করে নেব। তার আগে বলবো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই জিজ্ঞেস করবো শুভমকে এবং অভিনবকে যে আমাদের এখানে এসে এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। এই যে তোমাদের এই প্রোগ্রামটা আমি অনেকবার দেখেছি মোবাইলে, আমারও একদিন আসার ইচ্ছে ছিল, আজকে আমি আসতে পেরেছি। তো পুরো টিমকে আমাকে ধন্যবাদ জানাতে চাই আমি। ধন্যবাদ তোমাকে। এরপরে অভিনব, তোমার কাছ থেকে জেনে নেব যে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে তোমার কেমন লাগছে? আমার অত্যন্ত ভালো লাগছে এই পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে এসে। আমি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য পজিটিভ বার্তার সকলকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি দেখেছি যে অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে আসেন এবং এমন একটি জায়গাতে আমাদেরকে আসার সুযোগ দেওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি। আপনাদের এর জন্য আমি অনেক কৃতজ্ঞতা তোমাদের জানাই। দুজনকে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। তো আমি জানি তোমরা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করেছো। তার জন্য আমাদের পজিটিভ বার্তার অনুষ্ঠানের সকল সদস্যদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ। তো তোমাদের আগামী কি লক্ষ্য, সেই লক্ষ্যটা একটু জেনে নেবো। শুভম, তোমার কাছ থেকে জেনে নেবো যে তুমি আগামীতে কি হতে চাও। আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে এবং মানুষকে সেবা করার ইচ্ছা আছে, এটা আমার লক্ষ্য। বাহ, তোমার এই আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তুমি তোমার লক্ষ্য পূর্ণ করো, এটাই আমরা চাই। তো অভিনব, তোমার কি ইচ্ছা? আমার বড় হয়ে মেইনলি বিজ্ঞানী হওয়ারই ইচ্ছা, সায়েন্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আমার। বাহ, খুব ভালো লাগলো। তোমাদের ইচ্ছা পূর্ণ হোক এবং তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও। তো তোমরা তো বাচিক শিল্পী, তো তোমরা আবৃত্তি করো। তো তোমরা প্রথমে তোমাদের কাছ থেকে একটা আবৃত্তি শুনে নেব। তো তোমরা কি আবৃত্তি এখন যুগ্মভাবে করবে আমাদের হ্যাঁ। শোনাবে? তো একটা শুনে নিই তাহলে। আমরা প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ নামক একটি কবিতা দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে শুনে নেবো ওদের কাছ থেকে একটি যুগ্ম আবৃত্তি। নমো 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 বাংলাদেশে মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছে মেঘ চিকুর, গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি আবৃত্তি আমরা শুনে নিলাম শুভম এবং অভিনবর কাছ থেকে। তো এরপরে তোমরা কোন আবৃত্তিটা আমাদেরকে শোনাবে? ভারত তীর্থ। ভারত তীর্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তার আগে তোমাদেরকে কাছে জেনে নেব যে এই আবৃত্তির জগতে তোমরা কিভাবে এলে। আসলে আবৃত্তি আমরা ছোটবেলা থেকে শিখছি। আপনি যে বলছেন বাচিক শিল্পী, অ্যাকচুয়ালি আমরা বাচিক শিল্পী নই, আমরা এখনো আবৃত্তি শিখছি। আমরা আবৃত্তি আমাদের গুরু উত্তম চক্রবর্তী স্যারের কাছ থেকে শিখি, কাব্যলোকে উনি শিখান। এভাবেই ছোটবেলা থেকে আমাদের আবৃত্তি পথ চলা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে গিয়ে এখন আমরা এখানে মোটামুটি কিছুটা আয়ত্ত করতে পেরেছি। পুরোটা তো কখনোই সম্ভব না,
যতটুকু হয়েছে স্যারের কৃপায়। বাহ, খুব সুন্দর করে অভিনব বললো, ভালো লাগলো। ওনাদের যে গুরু মানে উত্তম চক্রবর্তী স্যার, ওনাকে তুলে ধরলেন এখানে। তো সত্যি খুব ভালো লাগলো। শুভম, তোমার কাছ থেকে কিছু শুনে নেব, তোমার কিভাবে এই আবৃত্তির জগতে আসা? আমিও ঠিক ছোটোবেলা থেকেই পড়াশোনার মাঝখানে আবৃত্তি করতাম। ওইখান থেকে আমার আবৃত্তির প্রতি যে ভালোবাসা এটা আরও বেড়ে যায়। এখন আমি আবৃত্তি শিখছি, মাঝে মাঝে প্রোগ্রাম করি, সবখানেই যাই। উত্তম স্যার আমাকে আবৃত্তি শিখিয়েছে, ঠিক আছে, আমি এখন উত্তম স্যারের কাছেই শিখি। এইভাবেই আমার আবৃত্তি আর পড়াশোনা একসঙ্গেই চলছে এখনও। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, ভালো লাগছে। এবং জিজ্ঞেস করবো যে তোমরা কোনো কি স্টেজ পারফরমেন্স করেছো? হ্যাঁ, আমরা কয়েকদিন আগেও ওই দূরদর্শন যে আছে ওইখানে প্রোগ্রাম করে এলাম। তারপর যে আমাদের এখানে সবখানেই আমরা স্টেজ পারফরমেন্স করি। এরপর আমরা বর্ষবরণ বর্ষবিদায়ও গেছিলাম, ওইখানে আমাদের উত্তম স্যারেরই ওইখানে আয়োজিত করা, ওইটাই আমরা প্রোগ্রাম করেছি। এইভাবেই। বাহ, খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। তো এরপরে তোমরা যে আবৃত্তিটা করবে আমরা শুনে নিই তাহলে। ঠিক ঠিক আছে। আছে। আমরা এবারে ভারতীর্থ কবিতাটি করতে যাচ্ছি, যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীরে যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সঘুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীরা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ।
পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি রাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। খুব সুন্দর, খুব ভালো লাগলো, সত্যি অপূর্ব। এত সুন্দর কবিতা হয়তো অনেকদিন পরে শুনলাম। সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এরপর তোমাদের কাছ থেকে জেনে নেব যে কোন ধরনের আবৃত্তি করতে মূলত তোমরা পছন্দ করো। সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরকে আবৃত্তি জগতে নাম নিলে প্রথমে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের নামই উঠে আসে। তবে রবীন্দ্র আবৃত্তি এবং নজরুল আবৃত্তি ছাড়াও আমরা মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে এখন আধুনিক যুগের যত কবি আছেন, শঙ্খ ঘোষ, তাদের আবৃত্তি মানে সকলের আবৃত্তি আমরা মোটামুটি করে থাকি। বাহ, খুব সুন্দর। তো শুভম, তোমার কাছ থেকে জেনে নেব যে তুমি কোন ধরনের আবৃত্তি করতে ভালোবাসো মূলত। আমিও সব ধরনের আবৃত্তিই করি, যেমন রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত এবং তার সঙ্গে সঙ্গে জীবনানন্দ দাশেরও আবৃত্তি আমি করি। বাহ, খুব সুন্দর। তো তোমরা এখন আমাদের কোন আবৃত্তিটা শোনাবে? আমি এখন মাইকেল মধুসূদন দত্তের পরিচয় কবিতাটি আবৃত্তি করে শোনাবো। ঠিক আছে, তাহলে শুভমের কাছ থেকে আমরা মাইকেল মধুসূদন দত্তের পরিচয় কবিতাটা আমরা শুনে নিই। যে দেশে উদয় রবি উদয় অচলে, ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে প্রভাতে, যে দেশে গিয়ে সুমধুর কলে ধাতার প্রশংসা গীত বহেন সাগরে জাহ্নবী, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে তুষারে বপিত বাস ঊর্ধ্বে কলে বরে, রজতের উপবিত স্রোত রূপে গলে শোভেন শৈলেন্দ্র রাজ মান সরোবরে স্বচ্ছ দর্পণ, হেরি ভীষণ মূরতি, যে দেশে কুহরে পিক বাসন্ত কাননে, দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যথা কুমোদ সদনে, সে দেশে জনম মম জননী ভারতী, তেই প্রেমদাস আমি ওলো বরাঙ্গনে। বাহ, খুব সুন্দর। ধন্যবাদ শুভম তোমাকে। এরপরে অভিনব, তুমি আমাদেরকে কোন কবিতাটা শোনাবে? আমি যে কবিতাটি করতে যাচ্ছি সেটি হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আমার দুর্গোৎসব, যেটি ওনার কমলাকান্ত দপ্তরের যে দপ্তর নামক যে উপন্যাস তার অন্তর্গত। ঠিক আছে, তাহলে অভিনবের কাছ থেকে আমরা শুনে নিই কবিতাটা, নেক্সট কবিতা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার দুর্গোৎসব। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি সেই অনন্ত জলমণ্ডলে ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগতের সমীপে প্রকাশ করো। নবরাগ রঙ্গিনী, নববল ধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী, এসো মা গৃহে এসো। 6 কোটি সন্তানী একত্রে এককালে 12 কোটি কর জোর করিয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি, ডাকিতেছি মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী
ধনধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণ চন্দ্র ভালিকে, ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবধে দশভুজে দশ প্রহরণ ধারিণী, অনন্তশ্রী অনন্তকাল স্থায়িনী, শক্তি দাও মা অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব? ওই 6 কোটি মুন্ড ওই পদতলে লুণ্ঠিত করিব, এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব, এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো, যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না, সে অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল। অন্ধকারে তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিয়া জল কল্লোলে বিশ্ব সংসারে পড়িল। তখন যুক্ত করে ডাকিতে লাগিলাম, ওঠো মা হিরণ্যময়ী বঙ্গভূমি, এবারে সুসন্তান হইব, সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব। ওঠো মা দেবী দেবানুগৃহীতে, ওঠো মা, ওঠো ওঠো মা। বাহ, অপূর্ব, সত্যি খুব সুন্দর হয়েছে। অভিনব, মানে কি বলবো, মানে এতটাই সুন্দর হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর। তো এরপর আমরা জেনে নেব যে তোমাদের কাছ থেকে, যে তোমরা তো বর্ষবরণ বর্ষবিদায় উৎসবে অংশগ্রহণ করো, তোমরা যে ত্রিপুরার সব থেকে একটা বড় উৎসবের মধ্যে একটা উৎসব, যে উৎসবে তোমরাও থাকো, এবং তোমাদের স্যার যিনি বললেন উত্তম চক্রবর্তী স্যার, উনি পরিচালনা করেন এটা। তো এই প্রসঙ্গে জেনে নেব যে ওখানে তোমরা কিভাবে অংশগ্রহণ করো এবং আবৃত্তি করো, কিভাবে করো, এটা একটু জেনে নেব। সাধারণত তো অনুষ্ঠানটি মানে কাব্যলোকেরই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন যে উচ্চ সংস্থাগুলো আছে, সরকারি বেসরকারি, সবার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে। এবং কাব্যলোকের ছাত্র হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য আমরা পেয়ে থাকি। শুধুমাত্র অংশগ্রহণ বললেই চলে না, অনুষ্ঠানে সাহায্য করারও একটা মানে কাজ আমরা করে থাকি। তো সেভাবেই আমরা আবৃত্তিও করি, এখানে সাথে সাথে থাকি, অনুষ্ঠানটি উপভোগ করি, সব কিছু মিলেই চলে আর কি। বাহ বাহ, খুব সুন্দর। তো এরপরে তোমাদের কাছ থেকে আরো জানবো যে এইখানে আমি শুনেছি যে অনেক বাইরে থেকে শিল্পীরাও এখানে আসেন, তো এটা যদি একটু আমাদেরকে ব্যক্ত করতে। কলকাতা, তারপর অন্য আরও শহর থেকে সবাই আসে এখানে পারফরমেন্স করতে। ঠিক আছে, সবাই পারফরমেন্স করে 2 দিনে, অনেক মজা হয়, সবাই করে, সবার প্রোগ্রাম আমরা দেখি, দেখার সুযোগ পাই, বড় বড় শিল্পীরা এসে নিজেদের প্রোগ্রাম করে। 2 দিনব্যাপী অনুষ্ঠান যেটি হয়, সে অনুষ্ঠানে এবছর যে হয়েছে সেখানে বাইরে থেকে গৌতম হালদার, যিনি বিখ্যাত বাচিক শিল্পী এবং নাট্যকার, তিনি এসেছিলেন এবছর। তাছাড়াও এবছর এসেছিলেন সিনহা সিস্টার্স। তেমনি এভাবেই বহু শিল্পী আসাম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও দেশের অন্যান্য জায়গা, বোম্বে, সব জায়গা থেকে শিল্পীরা আসেন। এমনই না, এই অনুষ্ঠানে ইন্দ্রনীল, যিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী, এমন অনেকরাই এসেছেন। এবং মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যারও এই অনুষ্ঠানে থাকেন প্রত্যেক বছর। ভালো লাগছে শুনে, সত্যি খুব ভালো লাগছে ওদের কাছ থেকে এই কথা শুনে, ওদের কাব্যলোকের পক্ষ থেকে যে বর্ষবরণ বর্ষবিদায় উৎসব অনুষ্ঠিত হয় বছরে, তো সেই অনুষ্ঠানে আমিও থাকি, তো আমিও এটা উপভোগ করি, আমারও খুব ভালো লাগে। তো এরপরে তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা এরপরে আমাদেরকে কোন আবৃত্তিটা শোনাবে। আমি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি শোনাচ্ছি। ঠিক আছে, শুনে নিই তাহলে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলে পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট,
কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরির জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বাহ, খুব সুন্দর শুভম তোমার আবৃত্তি, খুব ভালো লাগলো। আবারও একটি সুন্দর আবৃত্তি শুনে নিলাম শুভমের কাছ থেকে। তো এরপর অভিনব তোমার কাছে আসবো যে তুমি আমাদেরকে কোন আবৃত্তিটা এখন শোনাবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঢাকিরা ঢাক বাজায় খালি বিলে আবৃত্তি শোনাতে যাচ্ছি। আবৃত্তিটি নারী নির্যাতন যে আমাদের সমাজের একটি খুব নিন্দনীয় যে ঘটনা তা নিয়ে রচিত, যেখানে দেখাতে যাচ্ছেন যে এমন একটি ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আশেপাশের মানুষরা সেটা পরোয়া করছে না। জমিদারের মতোই আছেন, ঢাক বাজছে, অনুষ্ঠান হচ্ছে, সব হচ্ছে। তা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনন্য রচনা এটি, ঢাকিরা ঢাক বাজায় খালি বিলে। বাহ, শুনে নেব তাহলে অভিনবর কাছ থেকে ঢাকিরা ঢাক বাজায়। পাকুড়ে তলির মাঠে বামুনে মারা দিঘির ঘাটে আদি বিশ্ব ঠাকুরে মায়ের আসমানি এক চেলা, ঠিক দুপুরে বেলা বেগনি সোনা দিক আঙিনার কোণে বসে বসে ভুই জোড়া এক চাটাই বনে হলদে রঙের শুকনো ঘাসে, সেখান থেকে ঝাপসা স্মৃতি কানে আসে। ঘুমে লাগা রুদ্দুরে ঝিমঝিমিনি সুরে, ঘুমে লাগা রুদ্দুরে ঝিমঝিমিনি সুরে ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে, সুন্দরীকে বিয়ে দিলেম ডাকাত দলের মেলে, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে। সুদূর কালের দারুণ ছড়াটিকে স্পষ্ট করে দেখিনি আজ, ছবিটা তার ফিকে মনের মধ্যে বেঁধে না তার ছুরি, সময়ে তাহার ব্যথার মূল্য সব করেছে চুরি। বিয়ের পথে ডাকাতি সে হরণ করলে মেয়ে, এই বারুতা ধুলোয় পড়া শুকনো পাতার চেয়ে উত্তাপহীন, ছেটিয়ে ফেলা আবর্জনার মতো। দুঃসহ দিন দুঃখেতে বিক্ষত, এই কটা তার শব্দমাত্র দইবে রইল বাকি, আগুনে নেভা ছায়ের মতন ফাঁকি। সেই মরা দিন কোন খবরের টানে পড়ল এসে সজীব বর্তমানে, তপ্ত হাওয়ার বাজ পাখি আজ বারে বারে ছৌ মেরে যায় ছড়াটারে, এলোমেলো ভাবনাগুলোর ফাঁকে ফাঁকে টুকরো করে ওড়ায় ধ্বনিটাকে। জাগা মনের কোন কুয়াশা স্বপ্নেতে যায় বেপে, ধোয়াতে এক কম্বলেতে ঘুমকে ধরে চেপে, রক্তে নাচে ছড়ার ছন্দে মিলে, ঠাকিরা ঢাক বাজায় খালে বিলে, ঠাকিরা ঢাক বাজায় খালে বিলে। জমিদারের বুড়ো হাতি হেলে দুলে চলেছে বাঁশতলায়, ঢং ঢঙিয়ে ঘন্টা দোলে গলায়। বিকেলে বেলার চিকন আলোর আভাস লেগে খোলা রঙের আলুস ভেঙে উঠি জেগে, হঠাৎ দেখি বুকে বাজি টনটনানি, পাঁজর গুলুর তলায় তলায় ব্যথা হানি, চটকা ভাঙে যেন খোঁচা খেয়ে। কই আমাদের পাড়ার কালো মেয়ে, ছুরি ভুরি মুড়ি আনতো পাকা জাম, সামান্য তার দাম। ঘরের কাছে রাম আনতো কাঁচা মিঠা, আনিস্থলে তিতিম তাকে চার আনিটা। ওই যে অন্ধকুলো বুড়ির কান্না শুনি, কদিন হলো জানিনে কোন গোয়ার খুনি সমর্থ তার নাতনিটিকে কেড়ে নিয়ে ভেগেছে কোন দিকে। আজ সকালে শোনা গেল চৌকিদারের মুখে,
যৌবন তার দোলে গেছে, জীবনে গেছে চুকে, বুক ফাটানো এমন খবর ছড়ায়, সেই সেকালের সামান্য এক ছড়ায়। শাস্ত্র মানা আস্তিকতা ধুলোতে যায় রে উড়ে, উপায় নাই রে, নাই প্রতিকার। বাজে আকাশ জুড়ে অনেক কালের শব্দ আসে, ছড়ার ছন্দে মিলে ঠাকিরা ঢাক বাজায় খালি বিলে, ঠাকিরা ঢাক বাজায় খালি বিলে। জমিদারের বুড়ো হাতি হেলে দুলে চলেছে বাঁশতলায়, ঠং ভঙিয়ে ঘন্টা দুলে গলায়। বাহ, খুব সুন্দর অভিনব একটা অপূর্ব কবিতা শুনে নিলাম অভিনবর কণ্ঠে। সত্যি খুবই ভালো লাগছে এই আবৃত্তির যে আলোচনা চলছে আমাদের, সত্যি ভালো লাগছে। এরপরে আবারও একটু আবৃত্তি আমরা শুনে নেব। তোমরা এখন আমাদের আবারও কোন আবৃত্তি শোনাবে? আমরা এখন যুগ্মভাবে একটি কবিতা শোনাতে যাচ্ছি। কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রবর্তকের ঘুরচাকায়। সময় চক্রকে নিয়ে একটি অনন্য রচনা ওনার। ঠিক আছে, আমরা আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানে আমরা শেষ একটি আবৃত্তি শুনে নেব অভিনব এবং শুভমের কাছ থেকে। যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্তপায়। যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। যায় প্রবীণ চৈতিবায় আয় নবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত আয় অতীত আয় রে আয়। বৈশাখী ঝড় সুর হাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকায়, ছুটছে রথ চক্র ঘায়, দিক বিদিক মূর্ছা যায়। কোটি রবি শশী ঘুর পাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। ঘুরে গ্রহ তারা পথ বিভোল, কালে কোলে আজ খায় রে দোল। আজ প্রভাত আনছে কার, দূরে পাহাড় চূড় তাকায়। জয় কেতন উড়ছে কার, কিংশুকের ফুল শাখায়। ঘুরছে রথ রথ চাকায়, রক্ত লাল পথ আকার। জয় তরুণ রোদছে কার, ওই উষার লাল আভায়। প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। গর্জে ঘোর ঝড় তুফান, আয় কঠোর বর্তমান। আয় তরুণ আয় অরুণ, আয় দারুণ দৈন্যতায়। ওই মা অভয় হাত দেখায়, রামধনুর লাল শাখায়। প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। বর্ষ সতী স্কন্ধে ওই নাচছে কাল থইকা থই। কই সে কই চক্রধর, ওই মায়ায় খণ্ড কর। সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায়। প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। বাহ, খুব সুন্দর একটি আবৃত্তি, যুগ্ম আবৃত্তি আমরা শুনে নিলাম আবারও শুভম এবং অভিনবর কাছ থেকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অভিনব এবং শুভমকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের পজিটিভ বার্তায় ওদের মূল্যবান সময় দেওয়ার জন্য। কারণ এই সময়টা ওদের কাছে অনেকটাই মূল্যবান, কারণ ওরা এখন ক্লাস 11-এ উঠে গেছে। তো তোমাদের আগামী জীবনের জন্য এবং আগামী তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য তোমাদের পূর্ণ হোক, তোমাদের স্বপ্ন পূর্ণ হোক আমাদের পজিটিভ বার্তার সকল সদস্যের তরফ থেকে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং নেক্সট টাইমে তোমাদেরকে আমরা আবারও দেখে নেব, আবারও তোমাদেরকে কাছ থেকে কিছু আবৃত্তি শুনে নেব। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। তো তার আগে বলবো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজ এই পর্যন্তই, নমস্কার।